নামাজ হয় না আসছেন সবাই কাছাকাছি আছে সবাই উপস্থিতি। এই যে একটা কম্পিউটার মধ্যে দেখা যায়, একটাই কম্পিউটার এই পাশে দেখছেন? হ্যাঁ জি সবাই দেখছেন? এটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাদিসে আসছে আশ্চর্যজনক বা নতুন কিছু দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। জি যেহেতু নতুন দেখলেন সুবহানাল্লাহ বলতে হবে। কার বাড়ি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি? তার প্রথম পরিচয় তিনি রাসূলের দুইটি নূরের অধিকারী পেয়েছিলেন। যুন-নুরাইন উপাধি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের দুইটি কন্যা তিনি বিবাহ করেছিলেন। তিনি ছিলেন প্রভাবশালী, সম্পদশালী, মক্কায় ধনীদের মধ্যে অন্যতম একজন। মক্কা মদিনা দুই জায়গাতে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমলমতি। আল্লাহ রাসূলের চারজন খলিফার মধ্যে আবু বকর ছিলেন নরম, কিছু কিছু ক্ষেত্রে নরম, কিছু কিছু ক্ষেত্রে খুবই গরম। যেমন তিনি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে খুব কোমলমতি। ইসলামের বিরুদ্ধবাদীদের জন্য তিনি কি ছিলেন? কঠোর ছিলেন, বজ্র কঠোর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই ইসলামের বিপক্ষে যে গেছে তার ব্যাপারে তিনি ছিলেন খুবই কঠোর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ব্যাপারে ছিলেন কোমল। সম্মানিত হাজিরিন, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এই বাড়িতে বসে ওই যে ধান পড়ে না, কোনো কোনো রেফারেন্সে আসছে চাল টোকাইতেছেন এরকম পড়ে আছে, আবার কোনো কোনো রেফারেন্সে আসছে যে ভাত পড়ছে অথবা সরিষার দানা, এক একটা রেফারেন্সে এক একটা আসছে। তিনি কি করতেছেন? টোকাইতেছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূলের ওই নববীতে একজন ব্যক্তি গেছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু দান করেন। তিনি বললেন যাও ওসমানের কাছে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে দেখলেন যে একটা সরিষার দানা অথবা ভাত পড়ে গেছে, সেটা উঠাইলেন, উঠাইয়া ধুইলেন, ধোয়ার পরে খেলেন। এইটা দেখে ওই ভিক্ষুক আবার রাসূলের দরবার চলে গেছে, ফিরে গেছে। কার কাছে পাঠাইছে? একটা ভাত পড়ে গেছে, সেই ভাতটা উঠাইয়া ধুইলো, এরপরে আবার খেলো, সে আমাকে কি দান করবে? উনি আবার আসছেন, এসে দেখে আবার যাও যে পিঁপড়ায় একটা ধান নিয়ে যাচ্ছে, সেটা পিঁপড়ার কাছ থেকে এনে আবার গোলায় রাখতেছে, আবার ফেরত গেছে। একটা ধান পিঁপড়ায় নেয়, সেটার জন্য সে ইয়া করে। কিছুদিন পর আল্লাহ রাসূলের কাছে তৃতীয়বার যখন আবার পাঠাইলেন, এবার তিনি এসে মোটামুটি বললেন যে আপনার কাছে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আমি অনাহারি, আমাকে কিছু দান করেন। এমত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় একটা উটের বহর আসতেছিল। এক একটা উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এক একটা উটে প্রায় 27 পণ পরিমাণ সম্পদ ছিল, ফসল ছিল। কয় মণ? 27 পণ। শতাধিক উটের একটা বহর আসছে বাইতুল মালে। বাইতুল মালে না, ওনার ব্যক্তিগত সম্পদের। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে ভাই, তোমার যে জিনিসটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। উটের একটা সিস্টেম আছে, গাদার একটা সিস্টেম আছে, যে আগের বহরটা যেদিকে যায় পিছের বহর সব সেই দিকে যায়। তো কী করলো, গিয়ে সামনের উটটাকে এরকম ধরে নিয়ে যাওয়া শুরু করলো। পিছনের শতাধিক উট যাওয়া শুরু করছে। ওই ব্যক্তি ওই একটা উটের মাঝখানে ব্যারিকেড দিয়ে বললো এই আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি নিষেধ করছি? উটের পিছে যা যাবে সব তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কয় টাকা দান করি? বলেন কয় টাকা দান করি? অ্যাজ ইউজুয়াল এখানে 17 জন আছি, একজনে 5 টাকা দান করে, একজনে 10 টাকা দান করে। কেউ যদি কোনো কারণে 100 টাকা দান করতে পারে, সে এদিক ওদিক তাকায়, চশমার ফাইক দিয়ে এরকম তাকায়, কি বলেন করে না এরকম? আবার মসজিদের ইমামরা 100 টাকা বেতন দেয়, কেউ যদি কোনো কাজে 500 টাকা দিতে পারে, এরা যদি কমিটির পদে না রাখে তাহলে কি সমস্যা? ওইখানে কমিটি হবে না। স্কুলে দান করলে অ্যাজ ইউজুয়াল সে, আমরা সামান্য কিছু দান করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলা পর্যন্ত আমরা উঠি না,
অল্প কিছু টাকা দিয়ে একটা মাহফিলের জন্য আমি দেই, আমাকে সভাপতি পদ না দিলে মাহফিল হবে না। এরকম করি না আমাদের সমাজে। অথচ তিনি কি দিলেন আপনি চিন্তা করতে পারেন? একজন ভিক্ষুককে। সম্মানিত হাজির, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 বছরের উপর খেলাফতের দায়িত্ব পালন করে ইসলামের বিস্তৃতি ঘটিয়েছেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আচ্ছা আমার একটা প্রশ্নের জবাব দেবেন সবাই কমন ভাবে। আশারায় মুবাশশারা 10 জনের মধ্যে খলিফা 4 জন, শহীদ কয়জন? খলিফা 4 জনের মধ্যে শহীদ কয়জন? 3 জন। কে কে? আবু বকরের জন্য ব্যতীত সব। উত্তরটি সঠিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতে ছিলেন, এমত অবস্থায় ছুরি ঢুকাই দিছে আবুল উলু, তিনি শহীদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শহীদ। আপনারা কি জানেন আমাদের নবী যে শহীদ? তাকে বিষ পান করানো হয়েছিল, রাতে আপনারা জানেন? কি ভুল বললাম? তাকে দাওয়াত দিয়েছে, দিয়ে খাসি জবাই করে গোসের সাথে বিষ খাওয়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিন ব্যথা অনুভব করতেন। সর্বশেষ যেদিন বেশি ব্যথা অনুভব করেছেন, আল্লাহর ফজলে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এগুলো হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত কিছু দান করলেন। আজও এই মদিনার মাটিতে ওসমানের খেজুর বাগান ওয়াকফ করা হয়েছে। আপনারা দেখছেন না মক্কায় ওয়াকফে ওমর ইবনে আব্দুল আজিজ, কিয়ামত পর্যন্ত থাকবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মাল এবং তার খেজুরের সম্পদ কিয়ামত পর্যন্ত মানব জাতির কল্যাণে তিনি রেখে গিয়েছেন এবং এটা বিদ্যমান থাকবে। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু